হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আগের দিন লঙ্কার ভিডিও দিয়েছিলাম, সেটা অনেকেই খুব পছন্দ করেছে, যারা ঝাল খেতে পছন্দ করে। আজকে কিন্তু একটা মিষ্টি রেসিপি দিচ্ছি, যেটা খেতে খুবই সুন্দর হয় আর খুব একটা খাটনি হয় না। অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা অনেকগুলো বানিয়ে ফেলতে পারি, আর এগুলো খেতে কিন্তু অনেক 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 টেস্টি হয় খেতে। আর এই মিষ্টিগুলো বানাতেও খুব একটা জিনিস উপকরণ লাগে না, অল্প কটা উপকরণেই কিন্তু খুব সুন্দর করে বানানো যায়। আর অনেকেই মিষ্টি রেসিপি অনেকেই পছন্দ করে, তার জন্যই মাঝে মাঝে আমি মিষ্টি রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আর মিষ্টি রেসিপি আমি খুচখাচ বানিয়েই থাকি বাড়িতে, তাই তোমাদের সাথেও আমি টুকটাক শেয়ার করে ফেলি। তো এটা বানিয়েছি, দেখেই বুঝতে পারছো, বালুশাই। এটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে। চলো কীভাবে বানিয়েছি দেখিয়ে দিই। তো আমি 1 বাটি মতো ময়দা নিচ্ছি। এর মধ্যে আমি দেব প্রথমেই সামান্য লবণ, আর তারপরেই আমি এর মধ্যে দেব, আর এই 1 বাটি ময়দায় কিন্তু প্রচুর মোটামুটি 10-12টা কিন্তু বালুশাই এমনিই বানানো যাবে। বেশি কিন্তু ময়দা যদি আপনারা পরিমাণে বেশি বানাতে চান, তাহলে কিন্তু জিনিসের উপকরণটাও কিন্তু আপনাদের বেশি নিতে হবে। তার টেস্টের জন্য সামান্য কিন্তু লবণ দিয়েছি, আর এর মধ্যে 1 চিমটি মতো দেব খাওয়ার সোডা। 1 চিমটি কিন্তু দিতে হবে, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এর মধ্যে ময়াম দেওয়ার জন্য আমি কিন্তু ব্যবহার করেছি ঘি। তো আপনারা চাইলে সাদা তেল কিন্তু ব্যবহার করতে পারেন, ঘিটা স্কিপ করে। ঘিয়ের গন্ধ যদি সহ্য না হয় তাহলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ঘি দিয়েছি। ঘি দিলে জিনিসটা অনেকটা সুন্দর হয় খেতে, আর খেতেও ভালো লাগে। আর জিনিসটা বানালে গন্ধটাও খুব সুন্দর বেরোয়। তো ঘি দিয়ে প্রথমে আমি কি করব, সমস্ত ময়দাটাকে এরকম করে মাখিয়ে নেব। চামচের গায়ে যেটা লাগানো আছে, লেগে আছে ঘিটা, সেটাও আমি কিন্তু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ভালো করে ওর মধ্যে ময়াম দিয়ে নেব। ময়দাটা ভালো করে হাত দিয়ে ময়াম দিয়ে দেবো। এবার দেখব যদি ঘি লাগে, তারপরে আবার ঘি অ্যাড করব। আগে দেখে নেব ময়ামটা হয়েছে কি না হাত দিয়ে, তারপরে যদি ঘিয়ের প্রয়োজন হয় আবার অ্যাড করব। আগের থেকে বেশি পরিমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের কিন্তু ঘি আর লাগবে না, যা ঘি দিয়েছি 1 বাটি ময়দার জন্য এটা কিন্তু যথেষ্ট। দেখেন দলা করে দেখতে হবে মুঠো হচ্ছে কিনা, মুঠো হলেই কিন্তু আমাদের ময়াম একদম পারফেক্ট। এরপরে কি করব, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কেমন হবে, বেশি নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, এরকম একটা ডো তৈরি হবে। সুন্দর করে ডলে ডলে মেখে নেব। খুব গায়ের জোর দেওয়ার দরকার নেই, মোটামুটি একটা ডো বানিয়ে নিলেই হবে। তো এখানে এটা রেস্টে রেখে দেবো 1/2 ঘন্টা মতো। এবার একটা কথা বলি, এখানে মাঝখানে যে বালুশাই বানানোর ভিডিওটা আমি কোনো কারণে আমার জানি না ডিলিট হয়ে গেছে, আমি সেটা দিতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। এটা বলে রাখি, ওই বালুশাইগুলো কেটে কেটে প্রত্যেকটা পরপর লেয়ার করে আমি কিন্তু গোল গোল করে এরকম করে বানিয়ে নিয়েছি কোনো রকম। পরবর্তী ভিডিওতে যদি দিতে পারি তো অবশ্যই দেব, আমার কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। এবার কি করব, তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু সামান্য গরম হলে এর মধ্যে আমি কিন্তু বালুশাইগুলো দিয়ে দেবো। এবার আস্তে আস্তে একটু ধৈর্য ধরে এগুলোকে ভাজতে হবে, তাড়াতাড়ি করলে কিন্তু হবে না, আস্তে আস্তে ভাজা হবে। এবার আঁচটা থাকবে একদম লো প্রথম থেকেই। এর মাঝখানে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। তো 1 কাপ মতো চিনি নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার এই চিনিটা জলের সাথে মিশে গেলে এর মধ্যে আমি 2টো এলাচ অ্যাড করেছি ফ্লেভারের জন্য। তো চিনিটার রসটা কেমন হবে সেটা বলে দিই। রসটা হবে, আমরা যে মিষ্টির রস খাই, রসগোল্লা বা আপনার অন্য ছানার জিলিপির জন্য যে পাতলা রস হয়, সেরকম কিন্তু রস হবে না। রসটা একটু সেই তুলনায় একটু গাঢ় হবে, একটু গাঢ় করতে হবে এটার জন্য, বালুশাইয়ের জন্য। খুব পাতলা রস কিন্তু হবে না। তো চিনিটা মিশে গেলে আমরা ভালো করে নাড়ব। চিনিটা আস্তে আস্তে মিশছে, তার মাঝে নেড়ে দেবো। তার মাঝে আমি বালুশাইগুলো নেড়ে দিচ্ছি আস্তে আস্তে। ওটা যেহেতু লো হিটে আস্তে আস্তে হবে, এটা একটু টাইম করে করতে হবে। এ দেখেন চিনিটা কেমন ঘন হয়ে গেছে, এরকম ফুটতে শুরু করলে আমরা এর মধ্যে কিন্তু সামান্য লেবু অ্যাড করেছি। তারপরে কেন লেবু অ্যাড করেছি তার হলো কারণ, লেবুটা অ্যাড করার কারণ, চিনিটা জমাট বাঁধবে না লেবুটা অ্যাড করলে, নাহলে কিন্তু দানা দানা হয়ে যাবে, জিনিসটা ভালো লাগবে না খেতে। এরকম কিন্তু একদম ঘন করেছি
মানে খুব ঘন না একদম, যাতে বালুশাহির গায়ে দেখেন বালুশাহির গায়ে যাতে লেগে থাকে মিষ্টির রসটা। আমার কিন্তু মিষ্টির রসটা একদম তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু লেবু অ্যাড করে দিয়েছি এর মধ্যে গ্যাসটা নেভানোর পর। ওইদিকে বালুশাহিগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হচ্ছে। এবার বালুশাহির কথা বলি, বালুশাহি কিন্তু যদি আমি জোরে হাই ফ্লেমে আমি কিন্তু বালুশাহিগুলো যদি ভাজি, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, জিনিসটা একদমই খেতে ভালো হবে না। তাই জন্য কিন্তু লো ফ্লেমে আমাদের ধৈর্য ধরে জিনিসটা করতে হবে। এই যে বালুশাহিগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এত সুন্দর খাস্তা হয়েছিল। এগুলো কিন্তু শুকনো আপনাদের খুবই ভালো লাগবে খেতে। আমার রেসিপিগুলো কিন্তু পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ওখানে কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে ওখান থেকে আপনারা কিন্তু রেসিপি ট্রাই করতে পারেন। আর কেমন লাগলো আর কি কি রেসিপি চান আমাকে কিন্তু অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কি ধরনের রেসিপি চাইছেন। আমি অবশ্যই কিন্তু বানানোর ট্রাই করব সহজ পদ্ধতিতে। আমাদের বালুশাহিগুলো কিন্তু ভাজা একদম কথা বলতে বলতে হয়ে গেছে। এবার বালুশাহিগুলো আমরা কিন্তু তুলে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে বালুশাহিগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আমাদের ওই ময়দায় কিন্তু মোটামুটি আমার কিন্তু 12খানা বালুশাহি কিন্তু হয়েছে। এই এই মিষ্টিগুলো কিন্তু বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন। এবার গরম বালুশাহিগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে আমি মিষ্টির রসের মধ্যে দিয়ে দেবো। রসটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি জায়গাটা ছোট হয়ে গেছিলো বলে আমার অসুবিধা হচ্ছিলো একটু নাড়তে। ভালো করে কিন্তু নেড়ে আমি আধ ঘন্টার মতো কিন্তু এর মধ্যে রেখে দেবো, যাতে মিষ্টির রসটা খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারে। এই ধরনের মিষ্টি কিন্তু পুজো আচড়ার দিনে বানিয়ে রাখলে বাড়িতে অতিথি আসলে কিন্তু কোনো রকম কিনে আনার দরকার নেই দোকান থেকে। এই মিষ্টিগুলো দিলে কিন্তু মানে অতিথি খুবই নাম করবে। দেখেন সুন্দর বালুশাহি কিন্তু আমাদের একদম পারফেক্ট রেডি। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা কিন্তু মানে ফ্রিজের দোকানের কোনো দরকার নেই। এটা নর্মাল টেম্পারেচার আসলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমি তো বারবারই বলছি, কারণ আমি বানিয়ে আমি খেয়েছি, তারপরে কিন্তু রিভিউ দিচ্ছি, এতটাই সুন্দর হয়েছিল। তো অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হলো, তাহলে আমি খুব খুশি হব আর কি। আজকের মতো তাহলে আসি, টাটা।